আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আইওটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক্স টু এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল নবম দশম শ্রেণীর বিষয়ে প্রথম পত্রে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে ডিজিটাল সিস্টেম বেসিক্সের বাকি অংশটুকু আমরা আলোচনা করব। গত পর্বে আমরা দেখিয়েছিলাম, আজকে আমরা দেখব হচ্ছে ডে মর্গানস থিওরেমস এবং বিস্তারিত। সো এইখান থেকে আমরা দেখব ডে মর্গানসের সূত্রসমূহ কী কী। ডে মর্গানসের সাধারণত দুটা সূত্র কিন্তু আছে, তো দুটো সূত্রই আমরা দেখব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার সাহায্যে খুব সহজেই রাশিমালা সংক্ষেপ ও সরলীকরণ সম্ভব। ডে মর্গান সূত্রের দ্বয় থেকে দুটি টুল ব্যবহার করা যায়। এর মাধ্যমে যেমন নট সাইন এর অধীনস্থ রাশিমালাগুলো ভেরিয়েবলগুলো সহজেই স্বতন্ত্র ভেরিয়েবল দ্বারা প্রকাশ করা যায়। আর যে কোনো রাশির সাম অবজেক্ট বা সাম অফ প্রোডাক্ট যেটা বলা হয়, রূপ থেকে প্রোডাক্ট অফ সাম রূপে রূপান্তর করা হয়। যেমন এটা হচ্ছে প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট অফ সাম, এটা এই যে এখান থেকে মানে যুগ থেকে আসলে এখানে মানে ডট প্রোডাক্টে এখানে রূপান্তর করা যায় এইভাবে। তাহলে এইটাকে কিন্তু এইভাবে লেখা যায়। এটার প্রমাণ কি ট্রুথ টেবিল দিয়ে যদি আমরা করি তাও করতে পারবো। আর যদি এই ধরনের যদি আমরা গেট নিই তাহলে এক্ষেত্রেও আমরা পারবো। দেখি একটা নর গেট নিলাম। সো নর গেটের মধ্যে কী হয়, এটা একটা অরের পাশে একটা নট দিলাম। নর গেট একটু দেখো, প্রথমে যোগ হবে, যুগের ফলাফলটা জাস্ট উল্টায় দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে, যুগের ফলাফলটা উল্টায় দিলে আমার এটা নর হয়ে যাচ্ছে, অরের প্রোডাক্ট নর হয়ে যাচ্ছে। আবার এটাকে এইভাবে যদি রিপ্রেজেন্ট করি আমরা, দুটা রাশিকে বা ভেরিয়েবলকে যখন আমরা ইনভার্ট করে দিচ্ছি তাহলে একই রেজাল্ট আসে কিনা, এটা তো ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা দেখব। ঠিক আছে, এটা হচ্ছে এটা। যদি আমরা এইভাবে ইনভার্ট হয়ে ঢুকে, দুটো ইনভার্ট হয়ে ঢুকে, যেমন এখানে জিরো দিলে এখানে জিরো, দুটো 1 হয়ে ঢুকবে। আর 1 হয়ে ঢুকলে দুটো গুণ করলে আমার 1 হবে। ঠিক আছে, আর এখানে জিরো এখানে 1 দিলে তাহলে এটা 1 হবে, এটা 0 হবে। 1 আর 0 গুণ করলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরকমটা হচ্ছে কি না আমরা দেখব। তো যদি আমরা দেখি, সাপোজ আমি যেটা বললাম, প্রথমে আমরা এখানে 0 দিলাম, এখানেও 0, এখানেও 0 দিলাম। তা আলটিমেটলি এই 0টা ইনভার্ট যখন হবে, এখানে এসে 0 ইনভার্ট হলো 1 হয়ে যাচ্ছে। নট গেটের কাজ হচ্ছে 0 দিলে 1 হবে, 1 দিলে 0 হবে, তো এটাও 1 হয়ে যাচ্ছে। এতে করে 1 আর 1 গুণ করলে 1 গুণ 1 হলে তখন আমার 1 হচ্ছে। ঠিক আছে, আর যদি আমি এখানে 1 দিলাম, এখানে 0, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 0 আর এটা 1। 0 আর 1 গুণ করলে আসলে 0 হয়ে যায়, তখন আমাদের 0 হয়। এই কাজটা একটু এটা ইকুইভ্যালেন্ট। এটা কীভাবে করব, এটা আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা করব। সেটা দেখি, এই যে এটা ট্রুথ টেবিল আর এটা ট্রুথ টেবিল সমান কিনা আমরা দেখব। দুটা ট্রুথ টেবিল যদি সমান হয় তাহলে দুটা এই সার্কিটে কিন্তু সমান, দুটো সার্কিটই সমান। এটা কিভাবে ডিজাইন করা যায় সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। সো আমরা এখন দেখি, এখানে দুটো ভেরিয়েবল নিয়েছি, দুটো ভেরিয়েবল কম্বিনেশন হবে 4, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2। এখানে দুটো ভেরিয়েবল দুইটা, তাহলে কম্বিনেশন 4টা হবে। এই যে 1 2 3 4টা কম্বিনেশন, এটা মনে রাখবা। তাহলে আমার ইনপুট হবে কত, 4টা। এখন দুটো যদি 0 হয় তাহলে এখানে 1 হবে, তার কারণ দুটো তো ইনভার্ট হয়ে 1 হয়ে যাচ্ছে। এখানে আরেকটা দেওয়ার দরকার ছিল, যেহেতু এখানে আমরা এ প্রাইম দিতে হবে আমাকে। আচ্ছা, এখানে এ বি প্রাইম করছে, একসাথে করছে, এই জন্য এটা করলে এখানে করতে হবে আমার এই জায়গায় এ প্রাইম দেব। তাহলে এ প্রাইমের ভ্যালুটা আমরা পাচ্ছি এখানে, আর এখানে বি প্রাইম দেব। বি প্রাইম দিলে
এখানে যদি 0 থাকে এটা 1 হবে, 0 এটা 1, এটা 0 উল্টে যাবে, তারপর এটা 0, তারপর এটা হচ্ছে 1, এটা 0, 1 থাকলে 0 হয়ে যাবে, এই যে প্রাইম থাকলে 0 হয়ে যাবে, এটা 0 আছে 1 হবে, এটা 1 আছে 0 হবে। তা আলটিমেটলি আমরা তো পাচ্ছি 1 আর 1 গুণ করলে কি হচ্ছে, এই যে এটার মান 1, এটার মানও 1, তাহলে এটা হচ্ছে কি 1.1 সমান 1। তারপর এখানে হচ্ছে 1.0, এই যে এখানে 1.0, তাহলে 1.0 গুণ করলে টোটাল আউটপুটটা আমার কী হবে 0। তারপর হচ্ছে 0.0 সমান আমার এখানে এটা 0, এটা 1, 0 আর 1 হলে এটাও 0, তারপর এটা 0 আর এখানে 0, তাহলে হবে 0। এখানে 1 1 দেখতেছে ঠিক আছে, কিন্তু যখন এটা এই প্রাইম করা হচ্ছে এগুলো 0 হয়ে যাচ্ছে, এই লাইনটা এখানে করা হয় না, আমি দেখাচ্ছি আর কি। তার মানে বুঝতে পারছো দুটার ট্রুথ টেবিল অলমোস্ট এখানে কি আসছে 1, তারপর 3টা 0, 1 তারপর এখানে 3টা 0, তার মানে এই দুটার সার্কিট কিন্তু ঠিক আছে। এটা সার্কিটের মাধ্যমে যদি আমরা দিয়ে দেখি সেম রেজাল্ট তোমরা পাবা। এই দুটো সার্কিট যদি আমরা ড্র করি আলটিমেটলি কিন্তু সেম রেজাল্ট তোমরা এখানে পাবে। যদি এই ধরনের সার্কিট আমরা ড্র করি সেম রেজাল্টটা তোমরা পাবে। এ হচ্ছে ডি মর্গানস থিওরেমের প্রথম সূত্র ছিল, আর এখন ডি মর্গান থিওরেমের দ্বিতীয় সূত্রটা আমরা একটু দেখি। তো দ্বিতীয় সূত্র বলা হচ্ছে কি এ ডট বি, এখানে এই যে ডট প্রোডাক্ট, এটা থেকে আমরা সাম প্রোডাক্ট পাবো। এখানে এই যে ইন্ডিভিজুয়ালি প্রাইম দিয়ে যোগ করলে সেম রেজাল্ট পাবো। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের কী কী লাগবে আমি বলি। এটা যদি আমরা করি, হ্যাঁ, এটা করলে এ ডট বি প্রাইম দিতে হবে, বুঝে গেছে করে না? তাহলে একটা অ্যান্ড গেট নিই, একটা অ্যান্ড গেট, এটা এটা বি। তাহলে এখানে কি হবে, এখানে একটা নট দিতে হবে, এটা ন্যান্ড গেট, ন্যান্ড গেট বোঝাচ্ছে, বা দুটা বা এখানেই আমরা একটা ন্যান্ড গেট বসে দিতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এটা হবে কি এ ডট বি প্রাইম, এটা। আর এই সার্কিটটা তৈরি করতে, এই অংশটা তৈরি করতে আমার কি হবে, এই সার্কিট তৈরি করতে হলে আমার একটা অরগেট লাগবে, প্লাস দুটো কিন্তু কি লাগবে, নট গেট লাগবে। কারণ এখানে আমার একে ইনভার্ট করতে হবে, এটা হচ্ছে এ, তখন এ প্রাইম হবে। তারপর বিকে ইনভার্ট করলে বি প্রাইম হবে। আমরা সার্কিট থেকে কিভাবে লজিক দাঁড় করাবো, তাহলে এটা বি প্রাইম, আর এটা এ প্রাইম, এটা এ প্রাইম। ফলশ্রুতি কী দাঁড়ায়, তাহলে এ যেহেতু অর হবে, বি প্রাইম, ঠিক আছে। তাহলে আমরা কি হলো, আমাদের এটা ইকুইভ্যালেন্ট, এটা ইকুইভ্যালেন্ট, এটা এখানেও সেমভাবে হয়তো করা হয়েছে, ঠিক আছে। এখন এটার ট্রুথ টেবিল আমরা কীভাবে করব, মনে রাখবে, সূত্রটা মনে রাখবে, মানে এ ডট বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম প্লাস বি প্রাইম। এটা সার্কিট হচ্ছে এটা, এবং এটার যে ইয়া কী হবে, যে আর ট্রুথ টেবিল কী হবে, ট্রুথ টেবিল হচ্ছে তোমার প্রথম পুরো ফাংশনটির পূরক মান বের করতে হবে, ঠিক আছে, পূরক মান বের করতে হবে। বা এটা আমরা এখানে একটু করে যদি দেখাই তাহলে সুবিধা হয় তোমাদের জন্য। দেখি
দুটার রেজাল্ট, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে আমরা এই দুটো ভেরিয়েবলের ইনপুট আমরা নেব। এটা হচ্ছে এ ডট বি প্রাইম, এটা। তাহলে আসলে কি বের হয়, এখানে যদি 0 0 দিই, এই যে 0 0, এখন এই 0 0 যখন এখানে ইনভার্ট হবে এটা 1 হয়ে যাবে। তারপর এখানে 0 1, কেন এভাবে আমি লিখতেছি, প্রথমে আসলে 0 লিখবো, তারপর 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো, কম্বিনেশন হচ্ছে এটা। তো এই দুটা আমার 0 হওয়ার কথা, আসলে এই 0-র উপরে যখন ইনভার্ট হবে, আমি একটু বলি, এখানে আসলে ছিল 0, 0.0 সমান 0 হয় না, এই 0-র উপরে যখন ইনভার্ট হয়ে যায় সেটা হয়ে যাবে কি 1 1। এখন 0 আর 1 গুণ করলে, 0 আর 1 গুণ করলে আসলে হয় কত, 0। কথাটা বুঝে নিন, 0 আর 1 যেহেতু ডট প্রোডাক্ট, গুণ করলে 0 হয়, 0কে ইনভার্ট করলে এটা 1 হবে। তারপর এখানে 1, তারপর হচ্ছে 2, 2 হচ্ছে যে 1 0, ঠিক আছে। এখানেও সেম, 0কে 1 ইনভার্ট করলে 1 হয়, তারপর হচ্ছে 1 1 3। তাহলে 0 থেকে 3 পর্যন্ত মানে 4 কম্বিনেশন, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 2 আর কি। দুটা ইনপুট ভেরিয়েবল দুইটা হলে আমার ইনপুট হবে দুইটা, 4টা ইনপুট হবে, এটা নিলাম। সো এখানে 1 হচ্ছে, আর 1কে ইনভার্ট করলে 0 হয়ে যাবে। আমাদের প্রথম এই অংশের মানে বাম পক্ষের যে রেজাল্ট সেটা হচ্ছে আমাদের 0। এবার আমরা ডান পক্ষের রেজাল্ট বা সার্কিটের আউটপুটটা আমরা যদি দেখে থাকি মিলে কিনা, এখান থেকে আমরা দেখতে পারি, এখানে আমরা যদি 0 দিয়ে দিই, এটা এখানে 1 হচ্ছে, 1 নিয়ে আসতেছে, এখানে 0 দিয়ে দিলে এখানে আমার 1 নিয়ে আসতেছে, ফলশ্রুতি 1 আর 1 যোগ করলে 1 হবে, এখানে আসবো 1। আমি দেখতেছি ঠিক আছে, এখানে যদি আমার 0 আর এখানে যদি 1 দিয়ে দিই, সেম এখানে 1 আসবে। তো সেটা যদি আমরা করে থাকি, তাহলে এখানে এ বি এর ইয়ে দিব, এবং তাদের ইনভার্ট রেজাল্টটা কেমন হবে, এ প্লাস বি প্রাইম। তাহলে এখানে 0 0 ইনভার্ট করলে 1 হয়, তারপর এরপর হচ্ছে 0 1, এখানে 1 হয়, 1কে ইনভার্ট করলে 0 হবে, সরি 0 হয়, এটা হ্যাঁ এটা 1 হবে, এটা 0 হবে, এটা 1 হয়েছে। তারপর এটা হচ্ছে 0 আর 1 যোগ করলে কি হয়, অ্যাকচুয়ালি 1 হওয়ার কথা, কিন্তু যখন প্রাইম হচ্ছে এটা 0 হয়ে যাবে। ও নো, সো এটা ভুল, এখানে ইন্ডিভিজুয়াল হবে, এটাতে আমার ভুল হচ্ছে, আমাদের এটা ইন্ডিভিজুয়াল হবে। তার আমি একটু দেখাচ্ছি, বিষয়টা ইন্ডিভিজুয়াল হবে, ইন্ডিভিজুয়াল আমি এটাকে নিচ্ছি আগে, তারপর বি প্রাইম ইন্ডিভিজুয়াল নেব, তাহলে আমরা এটার দুটো একসাথে করব। এই এ প্লাস বি প্রাইম যদি আমরা করি তাহলে কি পাই, আমি এখানে আলটিমেটলি যদি 0 দিয়ে দিই, কথাটা বুঝতে হবে, এটা আবার এ প্রাইম দিব, আর এটা যদি বি হয়, এটা বি প্রাইম, তাহলে এটা 0 দিলে এটা 1 হবে, আর এটাও আমি 0 দিয়ে যাচ্ছি বিকে, তাহলে বি প্রাইমে 1 হবে। তাহলে 1 যোগ 1 করলে আমার কি হয়, অ্যাকচুয়ালি 1 হবে, 1। তারপর হচ্ছে এবার আসো এখানে আমরা এবার এখানে হচ্ছে আবার 0 দিব, তো 0 দিলে এখানে 1 হচ্ছে, আর এখানে 1 দিচ্ছি, তার মানে কম্বিনেশনটা এরকমই, এই 0 0 0 1 1 0 1 1। তাহলে এখন এটা যদি হয়ে থাকে আমাদের এটা 0 এখানে 1 হয়েছে, আর এটা 1 দিয়েছি, এটা 0 0 হয়েছে। তাহলে আমরা
এই দুটাকে যেগুলো প্রাইম আছে সেগুলো যোগ করব, এইটা আর এটা, তাহলে এটা 1 হবে। আলটিমেটলি এখানেও 1, এখানেও 1, আমরা এই দুটো 1 পেয়েছি। তাহলে এবার কি করব, তারপর হচ্ছে যে 1 0, এটা 1 দিলে এটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এ প্রাইম। তারপর এটা 0, এটা 0 দিয়ে দিলে এটা 1 হচ্ছে। কথাটা, এটা 1 দিচ্ছি, প্রাইমটা 0 হয়ে গেছে, তো এটা 0 দিচ্ছি, এটা 1 হয়ে গেছে। তাহলে 0 আর 1 এ যোগ করলে কি হবে? হ্যাঁ, 0 আর 1 যোগ করলে আমার 1 হচ্ছে, এখানেও আমরা 1 পাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমরা যদি চিন্তা করে দেখি, অলমোস্ট এই ট্রুথ টেবিলটা কনসিডার করে, মানে এটা সমান এটা আমরা পেয়ে গেলাম ট্রুথ টেবিলের মাধ্যমে। ভাবো, ট্রুথ টেবিল যদি তোমরা করো তাহলে খুব সহজেই এই বিষয়টা জানতে পারবে। তো এবার আমরা ডি মর্গান থিওরেম যদি ডিমর্গানাইজেশন করা হয়, এই একটা ম্যাথমেটিক আমরা সলভ করব। প্রথমে দেওয়া হচ্ছে প্রদত্ত ফাংশন দিল আমাদের এটা, এই ফাংশনটা পূরক মান যদি আমরা দেখি, একটু তোমরা মনোযোগ সহকারে দেখবে, না হলে এগুলো বুঝবে না, ঠিক আছে। এই ধরনের অনেক ফাংশন আছে, কিন্তু এটা না বোঝার কারণে অনেকেই ভয় পায় বা এড়িয়ে চলে। এখন যদি আমরা দেখি এরকম একটা ম্যাথ তোমাকে দেওয়া হলো, ফাংশন দেওয়া হলো, তাহলে আমরা কি করব? প্রদত্ত মান আমরা এখানে লিখব, এটা, ঠিক আছে। সো এটা লেখার পরে একটু খেয়াল করে, এটা লেখার পরে অপারেটর পরিবর্তন করব, মানে কি বিষয়টা, আমরা এখানে ডট ছিল, এখন আমি দিচ্ছি কি প্লাস, মানে এটা গুণাকার আছে, এখন যোগাকার একটা আনছি, এনে যেভাবে সেভাবে থাকবে, আর এটাকে গুণাকারে রাখছি। তাহলে ভেরিয়েবল সমূহের পূরক মান কেমন হবে? এটা যদি এটাকে এ ধরা হলো, মানে এ প্রাইম ডট বি প্রাইম এরকম হলো, তো ভেরিয়েবলের মানটা এরকমই তো হবে, ঠিক আছে। ভেরিয়েবলের পূরক মান হচ্ছে এটা। তো এই বিষয়গুলো যদি তোমরা না করো, কিন্তু তোমাদের কাছে কঠিন মনে হবে, স্বভাবত এই মানগুলো তোমাদের কাছে অনেক কঠিন মনে হবে। আর আমি যেটা বলবো, এটা ঠিক আছে কি না, তোমরা এটার জন্য একটা সার্কিট বানাইতে পারো প্রথমত। সো এবং আমার এই যে আউটপুট যেটা, এটার জন্য একটা সার্কিট বানাইতে পারো। এই দুটো সার্কিট বানানোর পর দুটোর আউটপুট সমান কিনা, তাহলে বুঝতে পারো এটা সার্কিট কেমন হবে। আমরা যদি এটা সার্কিট দেখি কেমন হবে পূরক মান, তাহলে দুটো ভেরিয়েবল নিচ্ছি এ এবং বি, তাহলে এই যে এ আর বি প্রাইম নিতে হবে, এটা মানে বি প্রাইম, তাহলে আর যেহেতু গুণাকার আছে সেটা গুণে হবে, এটা গুণ হবে, ঠিক আছে। এখন এটা আবার যোগ হবে সি এর সাথে, তা আমরা এদিকে একটু সি দিব, মানে একটা অর গেট আমাদের সেট করতে হবে, অর গেটের সাথে যোগ হয়ে আমার আউটপুটটা আসবে। এবার ওয়াই ইকুয়াল টু তোমাদের এটা এ ডট বি প্রাইম প্লাস সি, এটা সি। তাহলে এটা যদি তোমরা ইনপুট যাচাই করে দেখো, দেখবে যে এটা সমতুল্য আসবে। এটার জন্য তুমি চাইলে সেমভাবে সার্কিট ড্রয়িং করতে পারবা, ঠিক আছে। এই ফাংশন কিন্তু আরও অনেক ধরনের ফাংশন আছে, তোমাদের এখানে এত বেশি তো দেয় নেই, কিন্তু এগুলো প্র্যাকটিস করা কিন্তু ভালো। এখানে আরও কিছু কিছু দিছে হয়তো, এদিকে গেলে কিন্তু আরও বেশ বোঝা যাবে। আমরা কিন্তু ধাপে ধাপে যাব, এটা অবশ্যই এই চ্যাপ্টারটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এ বিষয়ে আমি আরও পরবর্তী তোমাদেরকে ধারণা দিব। এবার আমরা দেখি সার্বজনীন লজিক গেট, যে ইউনিভার্সাল লজিক গেট কীভাবে তোমরা চিনবা এবং কাজ করবা। ইউনিভার্সাল লজিক হচ্ছে ন্যান্ড গেট হতে নট,
অর ও অ্যান্ড গেট তৈরি। এই জন্য ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। যে গেট থেকে মৌলিক বেসিক গেটগুলো তৈরি করা যায় বা অন্য গেটগুলো তৈরি করা যায় সেটা। যেমন আমরা এই নট গেট এ দিলে এ প্রাইম হয়। এখন একটা ন্যান্ড গেটকে যদি শর্ট করে দিই এবং একটা ইনপুট দিয়ে দিই, তাহলে এখানে তো সে কিছু পাচ্ছে না আলটিমেটলি। তো ইনপুট পাচ্ছে আমার একটাই, এই এ, তখন কি হয়ে যাবে, এ প্রাইম হচ্ছে, এ দিলে এ প্রাইম হচ্ছে। দ্যাট মিন এখানেও কিন্তু একটা এ আছে, মনে করো যে এখানেও একটা এ কিন্তু আছে, তো এটা গুণ করা হচ্ছে আর কি। এখানেও কিন্তু একটা এ আছে, দুটা শর্ট করে যখন দিয়েছি আমার দুই দিকেই কিন্তু এ যাচ্ছে, তখন এ থেকে এখানে টেনে দিয়েছি, তাহলে এখানে যদি যেহেতু এ আমার এদিকেও কিন্তু এ আসতেছে, তাহলে এ প্রাইম এ হচ্ছে, এ ডট এ তাও প্রাইম হবে একসাথে, ঠিক আছে। এটা এ প্রাইম মানে এ প্রাইম ইকুইভ্যালেন্ট এটা। বিষয়টা আমি কি বললাম দেখে নিই। তাহলে আমরা ন্যান্ড গেট থেকেই নট গেট তৈরি করলাম, মৌলিক গেটগুলো তৈরি করতেছি। এবার ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করব। ব্যাপারটা একটু দেখো। সো এখানে বিশেষ করে এটা নট হলো, এটা এ প্রাইম, এটা বি প্রাইম, ঠিক আছে। তাহলে এ প্রাইম এবং বি প্রাইম যদি হয় এবং তারপরে আবার আমরা এই দুটো যখন এখানে আসবে নট হিসেবে গুণ হইয়ে, তখন হলো কি এটার উপর আরেকটা ইনভার্ট হবে, এ ডট বি, এখানে সিঙ্গেল তো প্রাইম আসছেই, এরপর আরেকটা প্রাইম হবে। ওরা এই মানগুলোকে যখন আবার আরেকবার উল্টে দিবে, তখন অ্যাকচুয়ালি এই অর গেটের সমতুল্য হবে। তাহলে অর গেটের আউটপুট কি তোমরা জানো, যোগ করলে যেটা ফলাফল আসবে সেটা আসবে এখানে। তো এটার জন্য চাইলে তুমি ট্রুথ টেবিল দাঁড় করাইতে পারো। ট্রুথ টেবিল দাঁড় করাইলে তো ব্যাপারটা তোমরা যেটা করবা, এখানে যদি এইভাবে যদি নাও, তাহলে এখানে তোমাকে এটা নিতে হবে, এ নিতে হবে, পাশাপাশি এরপরে এ প্রাইম নিবা, এ প্রাইমের মান কেমন হবে, এরপরে বি নিবা, তো বি নিলে বি এর ভ্যালুটা বি প্রাইম হবে, এরকম মানগুলো নিয়ে করতে হবে। তো করার পরে তোমরা এই করবা যে এ ডট বি, এই যে ইনভার্ট এটার মানগুলোকে নিয়ে আবার কি করে দিবা, প্রাইম করে দিবা, এরকম করে দিবা। এবং এটার রেজাল্টটা কি জেনে নিবা। এটার রেজাল্ট আমরা যেটা দেখি, এটা যদি আমি 0 দিয়ে দিই, আলটিমেট এটা 1 তো হচ্ছেই, তাই না। তারপর এটা যদি 0 দিয়ে দিই, এটা 1 হচ্ছে, তাহলে আমরা পেলাম 1.1। এটা যখন আবার উল্টে দিচ্ছি, এটা 0 হয়ে যাচ্ছে, কি হচ্ছে 0। তাহলে 0 আমরা দেওয়ার ফলে এটা কি হয়ে যাচ্ছে, 0ই হচ্ছে। তার মানে যোগের ক্ষেত্রেও তো 0 মানে 0 হচ্ছে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট যদি দেখো। তো আমরা যদি দেখি এখানে এটা এরপর হচ্ছে 0 দিলাম, তারপর 0 1 দিব, এই 0 1 দিলাম, তো এইটা তো আসলে 1 হয়ে যাবে। 0 যেহেতু প্রাইম দিলে 1 হয়ে যাবে, 1 যেহেতু প্রাইম দিলে 0 হয়ে যাবে। সো এখানে আমরা কোনগুলো মান নেব, এ প্রাইম এবং বি প্রাইমের মান। এ প্রাইম হচ্ছে 1 ডট, বি প্রাইম মান হচ্ছে 0, না সরি এটা যোগ হবে আলটিমেটলি, আমি ভুল করতেছি কোনটা, হ্যাঁ রাইট এটার মান আমরা নিচ্ছি, এটার কথা বললাম। এখন এটাকে কিন্তু মানে কি করা হচ্ছে, এইভাবে দিতে, এইভাবে করলে আলটিমেটলি এই ইনভার্ট উল্টে যাবে, উল্টে গিয়ে এটাই কিন্তু হয়ে যাচ্ছে না, সেটাই এখানে দেখানো হচ্ছে। সো এখানে কি হচ্ছে, আমরা এখানে 0 দিলাম, এটা 1 হচ্ছে, তারপর এখানে 1 দিলাম, এটা এখন 0 হচ্ছে। তো এখানে যোগ দিতে হবে আর কি, যোগ দিলে আমাদের রেজাল্টটা দাঁড়াবে। তা আলটিমেটলি আমি এইখানে একটু আসি, এই জায়গায় একটু আসি। এই যে লজিক সার্কিট হচ্ছে এটা, মানে এই সূত্রর আউটপুটটা,
এটা দেওয়ার ফলে আমরা যদি এটা সমান হচ্ছে এটা একটা প্রাইম আছে তার উপরে আরেকটা প্রাইম দেব। দ্যাট মিনস আমি একটু বিষয়টা বলি, যখন আমরা এ প্রাইম দিয়েছি একটা ভ্যালুকে, তার উপর দিয়ে আরেকটা প্রাইম আমরা দিচ্ছি, তার মানে যদি এর মান 0 হয়, হ্যাঁ এর মানে কী হবে 0, তো 0টাকে আমি কি করলাম প্রাইম করলে 1 হচ্ছে, তো 1কে আমি আবার প্রাইম করে দিলাম, আসলে কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। ঘটনা বোঝা গেল না? এরকম আর কি। তাহলে আমরা এটা কি করলাম, এই প্রাইম আর প্রাইম কাটাকাটি যাবে, প্রাইম আর কাটাকাটি গেলে আলটিমেটলি মর্গেনসের রুলস সূত্র অনুসারে আর কি, হ্যাঁ তাহলে আমাদের সূত্র হয় এটা। ডি মর্গেন সূত্র আমরা পড়ছি যে কী ধরনের এই ফর্মুলা ছিল এখানে যদি আমরা দেখি এই ডি মর্গেনের ফর্মুলা মোতাবেক যদি আমরা দেখে থাকি, একটু যদি আসি, এই যে এটা চিন্তা করে দেখো তো, এই যে এ প্লাস বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ডট বি প্রাইম, এই যে সাম অফ প্রোডাক্টটা ডট প্রোডাক্ট হয়ে গেছে, প্রোডাক্ট অফ সাম হয়ে গেছে, এটা এরকম করে ফেলছে না? এরকম যদি বার থাকে সেটাকে এইভাবে দেওয়া হয়েছে। তা আমরা যদি এখানেও সেম বিষয়টাকে আনা হয়েছে, যে কী ছিল, এখানে আমাদের উপরে একটা ইয়ে আছে, তো এটা যেহেতু আছে এটা থেকে আমরা এই প্লাসটা আনতে পারি না? পারি। তো এবং এটা কি হয়ে গেল, এখানে আবার প্রাইম হয়ে গেল সেকেন্ড সূত্র মোতাবেক, প্রথম সূত্র মোতাবেক। এটা দেখি আমরা, এই যে যদি তোমরা এটা দেখো, এটা কি বলা হলো, এ প্লাস বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ডট বি প্রাইম। আমি এটা সম্বন্ধে দেখি এটাকে যদি আমি করি, ঠিক এটা হবে এ প্লাস বি প্রাইম, এটাই তো হয়। তো এটা সমান যদি এভাবে এটা সমান কি এ প্লাস বি প্রাইম, আমার এটা পুরোটা দিলাম আমি এ, এটা পুরোটা দিলাম আমি বি, তো সেজন্য এটার সমান কি হলো, এটা আমার পুরোটা এ ধরলাম এই প্রাইমটাকে, আর এটা পুরোটাকে বি ধরলাম, কিন্তু এটা যখন থাকবে এই প্রাইমটা, তখন আমরা ইন্ডিভিজুয়ালি এ প্রাইম বি প্রাইম, কিন্তু ঘটনা চক্করের ভিতরে কিন্তু একটা প্রাইম আছে, এটা উঠে যাবে, এই প্রাইম উঠে যাবে। এই কাজটাই কিন্তু করা হয়েছে এটা প্রথম সূত্র দিয়ে, ঠিক আছে, ডি মর্গেন সূত্র মোতাবেক। আলটিমেটলি আমরা এটাই পাচ্ছি আউটপুটটা। তো সুতরাং এভাবে লিখলেও কিন্তু চাইলে তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি নর গেট ব্যবহার করে নট গেট, এই কথা বলা হচ্ছে। তো এটা সেম, আমার এখানে এটা এ, তাহলে এ প্লাস এ তা প্রাইম দেওয়া হলো, আলটিমেটলি এ প্রাইমে হলো। তাহলে আমি এখানে যদি 0 দিয়ে দিই, আলটিমেটলি এটা 1 হচ্ছে। যদি করে থাকো এখানে 1 আসতেছে, 0 দিচ্ছি, এখানে 1 আসছে, এখানে 1 আসছে, তাহলে আবার 1টাকে উল্টে দিলে এটা 0 আসতেছে, তার মানে 0ই। ঘটনা বুঝে গেছে? হ্যাঁ, তার মানে আমরা যদি 0 দিয়ে দিই সেটা 1 হবে, আর 1 দিলে 0 হচ্ছে। আর এই যে এখানে আমরা 0 দিলাম, তো এই ইনভার্ট হয়ে এখানে 1 হয়ে যাচ্ছে। এই যে এখানেও যদি আমি 0 দিয়ে দিই, তাহলে এখানে 0 যাচ্ছে না, সেটা এখানে 1 হয়ে গেছে, এখানে কি হয়ে গেছে 1 হয়ে গেছে। তার কারণ কি, এদিকে 0 আসবে, এই 0টাকে যখন ইনভার্ট হয়ে যায় সেটা কি হয়ে যাবে 1 হয়ে যাচ্ছে। আর যদি 1 দিই তো এখানে আমার এটা ইনভার্ট হয়ে 0 হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি জটিল মনে হয়? এখন আমরা এটা 0 দিলে এখানেও 0, এটা ইনভার্ট হয়ে এখানে 1 হয়ে গেছে, আর কিছু না। তাহলে 0 কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা, চিত্রের আউটপুট হচ্ছে আমার এটা, এই যে এ প্লাস এ, এটা ইনভার্ট হয়ে গেছে, এই যে এটার কারণে ইনভার্ট হয়ে গেছে, সুতরাং এ প্রাইম হলো। আলটিমেটলি হবে কি এ প্রাইম। তার কারণটা হচ্ছে কি, আমাদের রেজাল্ট হচ্ছে এটা, আমি দুটা মান যা দিয়েছি তা উল্টো হয়ে গেছে, এটা একটা নট গেটের আউটপুট অর দিয়ে। তো এখানে আমরা এখানে দেখি এই ন্যান্ড গেট। তো এখানে যদি দিই তাহলে আমরা এ ডট বি
প্রাইম করলে কি হয়, অ্যাড ডট বি প্রাইম এটা আবার এদিকে আসবে, এখানে আসবে। তাহলে অ্যাড ডট বি প্রাইমকে আবার কিন্তু কী করতেছে, উল্টা দিচ্ছে। এই একবার দিলাম, এটা আবার উল্টাচ্ছে, ডবল হলো। আলটিমেটলি ডবল আবার কি হয়ে যাবে, ডবল হলে এটা অ্যাবিও হবে। সো আমার এখানে এটা কাটা গেলে অ্যাবিও হচ্ছে। সো আজকে এই পর্যন্ত ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, থাকছে পরবর্তীতে, এবং পরবর্তী অংশগুলো আমরা দেখব যা সেটা হচ্ছে এই নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করা, তারপর নর গেট ব্যবহার করে অর গেট তৈরি করা, বুলিয়ান রাশিমালার ডায়াগ্রাম, এগুলো আমরা দেখব। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে, তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে শেয়ার করে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে কমেন্টস করবে, সাথে থাকবে। ধন্যবাদ সবাই।